প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই শাকিলস স্পেশাল কেমিস্ট্রি কেয়ারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমরা প্রায়শই দেখে থাকি পরিমাণগত রসায়নের যে অধ্যায়টি আছে সেখান থেকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এরকম ধরনের একটি কোশ্চেন, এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয় করো অথবা দ্রবণের পিএইচ নির্ণয় করো। আমরা যদি খেয়াল করে দেখে থাকি, এ পাত্রে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে এবং 4.9% 50 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ দেওয়া আছে, যা একটি অ্যাসিডীয় দ্রবণ, এবং 100 মিলিলিটার ডেসিমোলার অর্থাৎ 0.1 মোলারিটির সোডিয়াম হাইড্রোক্সাইডের একটি দ্রবণ দেওয়া আছে বি পাত্রে, যেটি একটি ক্ষার। আমরা যদি জিনিসটিকে সমাধান করতে যাই, আমি আজকে এমন একটি রুলস দেখাবো যে রুলস দিয়ে আপনি এই ধরনের যে কোনো ম্যাথ ইজিলি সলভ করতে পারবেন। খেয়াল করুন, দ্রবণে লেখা ছিল 50 মিলিলিটার। 0.5টা আমি কোথায় পেলাম? এটা হচ্ছে আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আপনারা সবাই একটু আগের ভিডিওটা দেখে নেবেন যে দ্রবণের ঘনমাত্রা 0.5 কিভাবে আসলো। তো 50 মিলিলিটার 0.5 m H2SO4। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই দ্রবণকে 1 মোলারিটিতে নিয়ে যেতে হবে। তো 1 মোলারিটিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই 50 গুণ 0.5 করলে আমরা কত পেয়েছি? 25 মিলিলিটার 1 মোলারিটি H2SO4। ঠিক একইভাবে দ্বিতীয় দ্রবণটি 100 মিলিলিটার, এই যে যেটি 100 মিলিলিটার আছে, 0.1 মোলারিটি যেটা আছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে আমি 100 গুণ 0.1 করে 10 মিলিলিটার 1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইডে নিয়ে যাব। এবার আপনারা যদি খেয়াল করেন যে এই H2SO4 যে দ্রবণটা আছে এটা কিন্তু একটি দ্বি অম্ল। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা খেয়াল করি, এখানে OH একটি আছে, সুতরাং এটি হচ্ছে একক্ষারীয়। তাহলে আমরা কি করতে পারি? আমরা কখনোই একটি দ্বিক্ষারীয় থেকে একক্ষারীয়কে কখনোই বিয়োগ করতে পারবো না। সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। আমি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করেছি। যদি খেয়াল করি তাহলে দেখতে পাই সালফিউরিক অ্যাসিড যেটি আছে সেটি হচ্ছে দ্বি অম্লীয় এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটি আছে সেটা হচ্ছে দ্বিক্ষারীয়। তাহলে আমরা কনভার্টের প্রসিডিউরটা দেখি যে একক্ষারীয় থেকে দ্বিক্ষারীয়তে যেতে হলে কি করা লাগবে। একক্ষারীয় থেকে যদি দ্বিক্ষারীয়তে যেতে হয় তাহলে এই 10 কে 2 দ্বারা ভাগ করতে হবে এবং দ্বিক্ষারীয় থেকে যদি একক্ষারীয়তে যেতে হয় তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। সুতরাং আমরা এখানে পেয়ে গেলাম কত? 5 মিলিলিটার। এবার যদি আমরা খেয়াল করি যে দ্রবণে কতটুকু অবশিষ্ট থাকে, দ্রবণে দেখেন কোনটার সংখ্যা বেশি আছে। সালফিউরিক অ্যাসিডের সংখ্যা হচ্ছে 25 মিলিলিটার 1m এন্ড এটি হচ্ছে, এবং ক্ষার যেটি আছে সেটা হচ্ছে 5 মিলিলিটার। তাহলে আমরা যদি এবার বিয়োগ করি তাহলে টোটাল কত মিলিলিটার পাচ্ছি? 20 মিলিলিটার 1m H2SO4। তাহলে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই দ্রবণটি হচ্ছে অম্লীয় দ্রবণ। এবং আমরা যদি অনেকেই গাইড বা টেস্ট পেপারের সাথে এই অ্যান্সারটা মিলাই তাহলে আমরা লাস্টে দেখতে পারবো দ্রবণটি অ্যাসিডীয় অথবা অম্লীয় লেখা আছে, কিন্তু গাইড বা টেস্ট পেপারে যে জিনিসটি থাকে মোল সংখ্যা দিয়ে বের করা থাকে, মোল সংখ্যা। তাই আমি আপনাদের জন্য মোল সংখ্যার যে অ্যান্সারটি সেটিও বের করে রেখেছি। আমরা এখান থেকে n=VS এর সূত্রের মাধ্যমে আমরা মোল সংখ্যায় কনভার্ট হতে পারি। দেখুন এখানে 20 মিলিলিটার দেওয়া আছে ভি এবং 1m দেওয়া আছে কি, যার এস এর মান। তাহলে আমি এই 20টাকে সবসময় মনে রাখবো যে এখানে যে ভিটা হবে সেটা হচ্ছে সবসময় লিটারে হবে। তাহলে 20কে কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে ভাগ করব, করে এটা লিটারে কনভার্ট করব। আফটার দ্যাট ভি এর মানটা বসাবো এবং এস এর মানটা বসাবো। বসালে আমরা দেখতে পাই 0.02 মোল। সুতরাং এই দ্রবণে 0.02 মোল H2SO4 অবশিষ্ট আছে অথবা 20 মিলিলিটার 1m H2SO4 অবশিষ্ট আছে। সুতরাং দ্রবণটি নিশ্চিন্তেই অম্লীয়। এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এটি থেকে পিএইচ নির্ণয় করা যায়। ধন্যবাদ।